হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আজ শনিবারের আবারও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। অনেক দিন পরে আমি আবারও একটা ভ্লগ নিয়ে ফিরে এলাম তোমাদের মাঝে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমি কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে আমি কাশ্মীর থেকেই লাইভ করছিলাম। তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো সেটা। আজকে কাশ্মীরের একটা এরকম গত শনিবারের যে দিনটি ছিল ওই দিনেরই একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের সঙ্গে ফিরে এলাম। চলো সমৃদ্ধকে খেতে দিচ্ছি, খেতে খেতে গল্পটা তাহলে করা যাক। একটা বিকালের গল্প। তো গত শনিবার আমি পৌঁছে গিয়েছিলাম কাশ্মীরের তানমার্গ এরিয়ায়। তা তানমার্গে আমাদের একটা হোটেল বুক ছিল, সেই পথে যাওয়ারই এটা ভিডিও। তো দেখো জায়গাটা এত অপূর্ব, চারিদিকে পাহাড়গুলো পুরোটাই বরফাবৃত। আমরা যে হোটেলটা বুক করেছিলাম আমরা সেটা অনলাইনে বুক করেছিলাম এবং আমরা সেই সময় দেখেছিলাম ওই হোটেলে পুরো চারপাশটা শুধু না পুরো হোটেলটাই বরফাবৃত ছিল। কিন্তু যখন গিয়ে পৌঁছালাম দেখলাম হোটেলটাতে কিন্তু বরফাবৃত নয়, কিন্তু বাকি চারিদিকটা কিন্তু পুরোটাই বরফে আবৃত। আরও একটা গল্প হলো, তোমরা হয়তো অনেকেই দেখেছিলে ফেসবুকে একটা ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে গুলমার্গের কাছে কোনো একটা হোটেলের সিসি ক্যামেরাটা থেকে দেখা যাচ্ছে যে বরফ ধসের ভিডিও। এটা কিন্তু সেই এলাকায়। তো সে যাই হোক, দেখো আমার রুম থেকে উইন্ডো থেকে ভিউটা কত সুন্দর, আর রুমটা যথেষ্ট সুন্দর করে সাজানো। কিছুটা ফ্রেশ হয়ে নিলাম। তো যখন দেখলাম এখানে নিজেদের মতো করে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাহলে চা প্রিয় মানুষ কি আর ওয়েট করতে পারে চা খাওয়ার জন্য? আমিও ঝটপট রেডি হয়ে চা বানাতে শুরু করে দিলাম। এত সুন্দর মনোরম ওয়েদার, আর তার সঙ্গে 2 কাপ গরম গরম চা মিস্টার আর মিসেসের জন্য, তাহলে বিকেলটা তো দারুণভাবে জমে যাবে, তাই না? এর পরের ভিডিওতে তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হলো বজরঙ্গি ভাইজান সিনেমার শেষ পার্টটা এখানেই শুটিং হয়েছিল। তো সেটা আমি তোমাদের দেখাবো কোথায় হয়েছিল। তো আপাতত চাটা ফিনিশ করি, চলো। আজকের মতো চলি তাহলে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।